আখেরি নবী বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পবিত্রতার মূর্ত প্রতীক। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি, নবীকুলের শিরোমণি তিনি সেই মানুষ যাকে সমগ্র সৃষ্টি জগতের প্রতি রহমত হিসেবে অভিহিত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বের শত কোটি মুসলিম হৃদয় যার প্রতি আবেগ, অনুভূতি আর ভালোবাসায় সিক্ত, যার ব্যাপারে এতটুকু মন্দ কথা উচ্চারণ করলে রক্তক্ষরণ ঘটে কোটি কোটি মানুষের হৃদয়ে, বিক্ষুব্ধ হয়ে ওঠে মোমেন মুজাহিদের আত্মা। কিন্তু ইসলাম প্রচারের প্রারম্ভকালে এই মানুষটিকেই সহ্য করতে হয়েছিল বহু অপমান, আঘাতে আঘাতে জর্জরিত হয়েছিল তার পবিত্র দেহ, শুনতে হয়েছিল পাগল, গণক, মিথ্যাবাদী, জাদুকর এমন নানা অপবাদ। ইসলামের ইতিহাস থেকে আজ আমরা তুলে ধরব এমন এক নরাধমের কথা, যে ছিল রসুলের একান্ত আপনজন, অথচ সে ছিল অজ্ঞ আর অভিশপ্ত। ইতিহাসে সেই একমাত্র ব্যক্তি যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র চেহারা মোবারক লক্ষ্য করে থুতু নিক্ষেপের দুঃসাহস দেখিয়েছিল, আর এর পরিণতি হিসেবে তাকে পৃথিবীতেই ভোগ করতে হয়েছিল ভয়ানক শাস্তি। কে ছিল সেই নালায়েক ব্যক্তমিস? রসুলের সাথে কি ছিল তার সম্পর্ক, আর কি ঘটেছিল তার কপালে? রসুলের চাচা আবু লাহাব তলব করেছে তার দুই পুত্রকে।